আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আপনাদের দয়ায় আল্লাহর অশেষ রহমতে আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছে। তো এই ভিডিওটা ছিল আজ থেকে ২ সপ্তাহ আগে। আমি ২ সপ্তাহ আগে আমার নানির বাসায় গেছিলাম। আর এতদিন আসার কথা আমি অসুস্থ ছিলাম। তারপর কিছু প্রবলেমের জন্য আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসতে পারি নাই আরকি। তো আপনাদেরকে অনেক মিস করছি। আপনাদের মানে সুন্দর, সুন্দর কমেন্ট, আপনাদের ভালোবাসা সব কিছুই মিস করছি। তো এখানে আম্মু দেখেন রেডি হয়ে গেছে। সে বাসাতে তালা দিতেছিল বাড়িতে। সরি, বাসা হয়ে গেছে আরকি। বাড়ির মানে গেটে তালা দিতেছিল। শুধু আমি আর আম্মু যে যাচ্ছি তা কিন্তু না। আমাদের সঙ্গে নাফিজও গেছিল। আর নাফিজ একা, একা কোথাও যায় না আম্মু না ছাড়া। আর সামনে থেকে অবশ্যই নিশি আমাদের সঙ্গে যাবে। নিশিও আছে সামনে। আর এখানে আমি নাফিসকে ক্যামেরা ধরাই দিয়ে বলতেছিলাম যে, "দেখো তো আমার কি নতুন ড্রেসে কেমন লাগতেছে?" মানে আপনাদের সঙ্গে আরকি শেয়ার করলাম নতুন ড্রেসটাতে। আর আম্মু আমার আগে, আগে হেঁটে চলে যাচ্ছে। এখানে এসে নিশিকে সামনেই পেয়ে যাই। আর নিহান ফুড আমরা অনেকদিন পরে নানির বাসায় যাচ্ছি। কিছু না নিলে তো কেমন দেখায় না। তারপরেও আমাদের ২ বোনেরই বিয়ে হয়ে গেছে। বিয়ের পরে খালি হাতে নিজের আত্মীয়-স্বজনদের বাসায় যাইতে কেমন লাগে? যেহেতু মাম্মা কখনো বলবে না যে কিছু নিয়ে আসো নাই কেন বা খালি হাতে আসছো কেন? তারপরেও নিশি আর আমি ওখান থেকে মিষ্টি নিছিলাম। আর যেহেতু আমার মামার ৬ মাসের একটা মানে ৬ দিনের বাবু রেখে আমার মামি মারা যায়। মামার ১.৫ বছরের একটা মেয়ে বাবু আছে। আর বড় এক ছেলে আর বড় এক মেয়েও আছে। তো তাদের জন্য আমি দোকান থেকে কিছু বেকারি খাবার নিতেছিলাম আরকি। চকলেট, বিস্কিট, নুডলস। আর আমার বোন নুডলসটা বেশি পছন্দ করে। কারণ ছোটোবেলা থেকে সে গোটার দুধ আর যখন থেকে বাড়তি খাওয়াটা শিখছে তখন থেকে তাকে নুডলস আর ভাতটাই বেশি খাওয়ানো হতো আরকি। তার জন্য আমি এখানে ওইগুলাই নিতেছিলাম তার জন্য। যেহেতু ওখান থেকে মিষ্টি আর ফ্রুট নেওয়া হয়েছিল। আর আমি এগুলোর ডেট দেখতেছিলাম, কারণ ডেটে এক্সপার্ট জিনিস নিয়ে যায় তার বাচ্চাদের খাওয়ানো যায় না। বড়রা খাইলেও প্রবলেম হলেও ওরা কষ্টটা সহ্য করতে পারে, কিন্তু বাচ্চারা তো কষ্ট সহ্য করতে পারে না। এই জন্য আমি ডেট যেটাই কিনি সেটাই নিজে খাওয়ার জন্য নিলেও ডেট দেখি, আবার অন্যকে দেওয়ার জন্য হলেও ডেট দেখি আর কি। এটা আমার অভ্যাস হয়ে গেছে। তো এখানে আমি নিয়ে দাম কত হলো জিগাইতেছিলাম। তারপরে এখানে চকলেটটা পড়ে যায়, নিশি চকলেটটা উঠায় দেয়। আর আমার বোনকে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অবশ্যই সবাই মাশাআল্লাহ বলে যাবেন। তো এখানে নেওয়ার শেষের দিকে প্রায় আমি তাদেরকে হিসাব করতে বলছিলাম। তো এখানে আমার নেওয়া শেষ। আমি সবগুলার প্রাইস দিয়ে এখন চলে যাব। এখানে তারপর আমার নানির বাসায় যাইতে হলে রিক্সা লাগে। এজন্য আমি আর আম্মু একটা রিক্সা নিই। আমাদের সঙ্গে নাফিজও ছিল। পারেন যে নিশি আপু যেহেতু ছিল, নিশি আপু কোথায় গেল? নিশি আপু আর আসলে পাভেল ওকে মানে বাজারের উপরে নামাই দিতে আসছিল। ও যেহেতু শ্বশুর বাড়ি থেকে আসছে, এজন্য পাভেল ওকে রাখতে আসছিল। তো পাভেল ওকে নানির বাড়ির রাস্তার সামনে নামাই দিতে গেছে। আমরা ওখানে যেয়ে নামবো, তারপরে দুজনা এক হব আর কি। তো এখানে আমরা অবশেষে নানির বাড়ির রাস্তার সামনে চলে আসছি। এর একটু আগে সামনে নিশি আছে, এই যে নিশিকে পেয়ে গেছি। আর ওই যে আমার বাবা সোনা তার নানিকে পেয়ে অনেক খুশি। আর ওখানে একটা হাম্বা ছিল, মানে গরু ছিল আর কি। আর আমার নিহানের কিন্তু গরুটা অনেক পছন্দের একটা জিনিস। ও গরু দেখলে ওর মাথা ঠিক থাকে না। আর এটা আমার নানিদের লিচু বাগান। এইখানে আমার নানির নতুন বাড়ি করা হয়েছে আর কি, ফ্ল্যাট করে। আর আমরা এখন যেটাতে যাচ্ছি ওটা পুরাতন বাড়ি। নতুন বাড়ির থেকে অনেক দূরে হেঁটে যাওয়া লাগে পুরাতন বাড়িতে। তো সামনের চারদিকে শুধু সবুজ আর সবুজ ক্ষেত। দেখেন মানে এক কথা অসাধারণ লাগতেছিল আমার থেকে। আপনাদের থেকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখানে নিহান আমাকে ডাকতেছিল। দেখেন মুখটা টুনি হয়ে গেছে, মনে হচ্ছে ওর মুখে হাসি নাই। আম্মুকে হাসতে বলতেছিল, বাট ও হাসে নাই। আর ধানের ক্ষেতের মাঝখানে দেখি ধানের একটা একটা করে শীষ বেরোইছে। মানে ফুল এখনো প্রতিটা ধানের ইয়ের সাথে শীষ আসে নাই। এইটা দেখেন অনেক সুন্দর, কি সুন্দর করে বের হয়ে আছে ধানের শীষটা। এখন অনেকখানি হাঁটা লাগবে আমাদেরকে, তারপরে নানিদের বাসার রাস্তা পাবো। এই যে অবশেষে নানিদের বাসার সামনে চলে আসছি। আর আমার বাড়ি কিন্তু বেশিরভাগ বাসায় হয়ে যায়, কেন হয় আমি জানি না। তো নানির বাড়ির সামনে চলে আসছি। আর নিশি নাফিসকে দিয়ে নিশির ব্যাগটা টানাইতেছিল। ওকে দিয়েই সব কিছু বেশিরভাগ কোথাও যাইতে হলে টানানো হয়।
আর এখানে আসার পরে আম্মু কিছুক্ষণ পর রেস্ট নিয়ে আম্মু রান্না করতে বসে গেছে। আমার নানি বলে যে আম্মুর হাতের রান্না নাকি অনেক দিন খায় নাই, মানে পামপট্টি দিয়ে আম্মুকে রান্না করতে বসানোর মানে একটা ইয়ে। তো এখানে নিহানের ছোট নানি, মানে এটা হচ্ছে আমার ছোট খালামণি। আমার ছোট খালামণি হচ্ছে নিহানের সঙ্গে খেলা করতেছিল, আর নিহান হওয়ার পরে প্রথম হচ্ছে নিহানের সঙ্গে আমার ছোট খালামণির দেখা। আর পাশে যেটা বসেছিল এটা হচ্ছে আমার ছোট খালামণির বড় মেয়ে, মানে আমার নিশির বয়সী সেটা। আর দেখেন আমার নিহান গাড়ি পাইয়া কিন্তু অনেক খুশি, তারপরে তার ছোট নানিকে পেয়ে। আর আমার ছোট খালামণির কোলে যে মানে মেয়েটাকে দেখতেছো, এটা হচ্ছে গা আমার মানে মামার ছোট মেয়ে। এ হওয়ার 6 দিন পরে হচ্ছে আমার মামি মারা যায় আর কি। তারপরে সে অনেক কষ্টেই বড় হয়, মানে আমার ছোট খালামণি মানে তাকে দেখাশোনা করছে ছোট থেকে। আমার নানিও দেখাশোনা করছে, সেও দেখাশোনা করছে। যেহেতু আমার নানির বয়স অনেক হয়ে গেছে, আর আমার মামার মানে আরও 2টা বাচ্চা আছে, মানে একটা ছেলে একটা মেয়ে আছে। তারা আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে অনেক, তারা তাদের কাজগুলো করে খাইতে পারে। আর আমার বুড়ি তো আর পারে না। আর মাশাল্লাহ আমার মামার ছোট মেয়েটাও কিন্তু অনেক সুন্দর, মাশাল্লাহ বলবেন। আর আমার পাকনা বাবা কি করে দেখেন, মুরগি নিয়ে খেলা করতেছে। আর ওর সাহস এত, যা বলার মতো না। আমি দেখেন মুরগির মুখ ধরতে বলতেছি, ও তাই ধরতেছে। এর এত সাহস। অনেক বাচ্চা আছে যে মুরগি দূর থেকে দেখলে চিল্লাই টিল্লাই একদম অস্থির হয়ে যায়। আর আমার পাকনা বাবাটা দেখেন মুখ ধরে একদম ইয়ে করতেছে। এটা ছিল হচ্ছে আমার নানির হচ্ছে সাদা মরগ, একদম ধবধবা সাদা, তার গায়ে একটা কোনো দাগ ছিল না আর কি। নানি মামা হচ্ছে আমাদের আসার কথা শুনে আগেই রান্না বান্না করার জন্য মানে যা যা লাগে আর কি সবই আনছিল। তারপরে এই মরগটা দেখে আমি আর কি লোভ সামলাইতে পারছিলাম না, পরে নানিকে বলছিলাম যে আজকে তোমার এই মুরগিটা জবাই করে খেয়ে তারপর বাসায় যাব। তা আমার মামা তো ভাই পরে মুরগিটা জবাই দেয়। খাওয়া দাওয়া শেষ করে এই যে আমরা সবাই বেরোইছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। ছোটো খালামণি আর ছোটো খালামণির মেয়েও যাচ্ছিল, আমি আম্মু। আর নিশি আগেই চলে গেছিলো, যেহেতু ওর ছোট একটা বাচ্চা আছে, তার আগে তো যাইতে হবে। আর আমার ছোটো খালামণি আসছিল আমার মামার ছোট মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য, সে আমার ছোটো খালামণির কাছেই থাকে। আর এটা হচ্ছে আমার নানির নতুন বাড়ি, এখনও এটা কমপ্লিট হয় নাই, এই জন্যই আমার নানি এ বাড়িতে আসে নাই। ইনশাল্লাহ 1 মাস পরে এ বাসাতে আসবে, সবাই আপনারা দোয়া করবেন আমার নানির জন্য। আর মানে বাবার বাড়ি যেমনই হোক না কেন, গেলেই কিন্তু এক প্রকার শান্তি লাগে। আর নানির বাড়ি কিন্তু ছোটোবেলা হোক আর বড়োবেলা হোক সবসময় কিন্তু মজার মজা। আমার তো অনেক ভালো লাগে নানির বাড়ি গেলে। আমি ছোটোবেলায় অনেক নানির বাসায় থাকছি, আর এখন আমার মনে হয় আমি নানির বাসায় যাই যদি থাকতে পারি আমার অনেক ভালো লাগে। মানে আমার এক কথায় নানির বাড়ি অনেক ভালো লাগে। আমার মতো নানির বাড়ি কার কার ভালো লাগে সবাই কমেন্টে জানাবেন। ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসায় আলহামদুলিল্লাহ এত দূর আসছি, আপনাদের ভালোবাসায় আমি যেন আরও উপরে উঠতে পারি। অবশ্যই এতটুকু দোয়া করবেন আমার জন্য। আর হচ্ছে অনেক দিন পরে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসছি, অবশ্যই একটু সাপোর্ট করবেন। আর আপনারা সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হচ্ছে আপনাদের সবার জন্য দোয়া করি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।